আমি একটু তোমাকে বলের অভিমুখে লম্ব দিকে সরণ হলে, ঠিক আছে, লম্ব দিকে সরণ হলে কাজের পরিমাণ শূন্য হয়, এটি নিয়ে আমি অলরেডি দেখাইছি। তো এখন পরবর্তী বিষয়গুলো নিয়ে আমি একটু পড়াচ্ছি। সেটি হলো কাজ একটি কি রাশি, একটি স্কেলার রাশি, এটি স্বাভাবিকভাবেই, কারণ ভেক্টরে তুমি পড়েছো যে ডট গুণ হলে তাহলে তার ফলাফলটা হয় কি স্কেলার রাশি হয়। তো ভেক্টরে যদি ক্রস গুণ হয় তাহলে হবে কি ভেক্টর রাশি, আর ডট গুণ হলে জি হয় হলো স্কেলার রাশি। এবং স্কেলার রাশির ক্ষেত্রে কোন উপাংশক থাকে, কজ উপাংশক থাকে। মনে পড়ে কি যে এ ডট বি সমান এ বি কস থিটা। হ্যাঁ 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 আর যদি সাইন উপাংশক হতো তাহলে থাকতো এ ক্রস বি সমান এ বি সাইন থিটা। কিন্তু জি সেক্ষেত্রে ওই যে এ বির সামনে একটা একক ভেক্টর থাকতো। যাই হোক, আমার মনে হয় যেগুলো সমস্যা হওয়ার কথা না, একক নিয়েও তুমি পড়বা। নিউটন, স্বাভাবিক কাজের একক কি জুল, তারপরও আরো একক আছে, জুলটাকে ভাঙলে পাওয়া যায় নিউটন মিটার, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, একটু বিভ্রান্তি ফেলে। দেখা যাচ্ছে যে ওই যে বিশেষ করে বহুপদী সমাপ্তি সূচক যে প্রশ্নগুলো আছে সেখানে কিন্তু এই সমস্যাগুলো বেশি তৈরি করে। ক্ষমতার একক পড়ছো ওয়াট, সেটি হয়তো লেখা আসতেছে নিউটন মানে দেয়া আছে, অথবা জুল দেয়া আছে, তখন তোমার মাথা ঘুরে উঠবি, কে রে আমি পড়লাম এটাই এরকম, কিন্তু দেখবো ওর মধ্যেই ওগুলো সবই আছে। অর্থাৎ জুল পার সেকেন্ড যদি থাকে তাহলে ঠিকই ক্ষমতা না, কারণ কাজকে সময় দিয়ে ভাগ করলে তো তোমার ক্ষমতাই হয়। জি আচ্ছা, এরকম বিষয়গুলো একটু খেয়াল করো যে আমি নর্মালি একক যা পড়তেছি সেটি না আসে একটু ভাঙা অবস্থাতেও আসতে পারে। এখন হলো পরিবর্তনশীল কাজ, পরিবর্তনশীল বলের দ্বারা কাজ, আরেকটি হলো ধ্রুব বল দ্বারা কাজ। তো এখানে আমার একটু ছোট্ট দুটো পরামর্শ আছে আর কি, সেটি হলো আমরা যে কাজের ইকুয়েশন গুলো পড়ে আসছি এগুলো সবই তোমার হলো ধ্রুব বল দ্বারা কাজ। কারণ আমরা কাজের জি ইকুয়েশন পড়েছি হলো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, সেখানকার এফ এসটা অবশ্যই ধ্রুব বল, মানে এফটা ধ্রুব এসটাও ধ্রুব, মানে এসটা হলো তোমার সরণ, ওটা তো সরণের মতোই হবে, কিন্তু পরিবর্তনশীল বল দ্বারাও কাজ হতে পারে। তো এটা একটা আমাদের বুঝতে হবে, পরিবর্তনশীল বল দ্বারা কাজ মানে কি। পরিবর্তনশীল বল দ্বারা কাজ হলো যে এটা এমন একটা কাজ, এটা দেখে আর ছবির ভিতরে থাকার কথা। হ্যাঁ, এই যে যদিও এটা আমি পরে পড়াবো, তারপরও আমি এখানে লেখচিত্রে দেখাচ্ছি। বলটা পরিবর্তনশীল হলে তখন কাজটা এরকম, কাজের লেখচিত্রটা এরকম হয়। অর্থাৎ বলটা মনে করো কখনো প্রয়োগ করা হচ্ছে 5 নিউটন, তার পরক্ষণে 7 নিউটন, তারপরে 10 নিউটন, আবার কমে হয়তো 7 নিউটন, 6 নিউটন, এইরকম। তো বলটা পরিবর্তন হলে কাজের পরিমাণও কিন্তু চেঞ্জ হবে। তো সেই চেঞ্জটাকে এখানে দেখানো হচ্ছে, বল বিভিন্ন মান দেওয়া হয়েছে, সরণগুলো এরকম ভাগ ভাগ করে কাজের পরিমাণ আলাদা করা হয়েছে। তো সেক্ষেত্রে পরিবর্তনশীল বল দ্বারা কাজ হলে তখন কাজের পরিমাণটা হবে হলো এরকম, যে বল গুণন সরণ, মনে করো বল হলো 5টা, তাহলে ওই যে F1 গুণন সরণ যোগ F2 গুণন সরণ যোগ F2 F3 গুণন সরণ যোগ F4 গুণন সরণ, ওই 5টা বল যোগ করে হয়ে গেল। তার মানে কাজগুলো তখন হবে টুকরা টুকরা কাজ। তো এরকম কাজ কিন্তু মাঝে মাঝে হয়। মনে করো তুমি 5জন বালককে কোনো একটা কাজের দায়িত্ব দিলে তো তারা বিশাল কাজ করবে আর কি, দেখবে কাজের চেয়ে অকাজই বেশি করবে, কিন্তু তারপরেও হয়তো দিয়ে দিলে দেখা যাচ্ছে যে এক একজন এক এক বল প্রয়োগ করে এক এক ভাবে কাজটা করতেছে। তো সেক্ষেত্রে এই জি সবগুলো বলের কাজ কিন্তু যোগ করে টোটাল কাজ পাওয়া যাবে। ঠিক আছে? জি স্যার তো যাই হোক, আমি আবার ওই আগের পৃষ্ঠাতে তোমাকে নিয়ে যাচ্ছি, উম, যেখানে আমরা ছিলাম, এখানেই ছিলাম, এরপরের পৃষ্ঠা এখন দেখাচ্ছি। তো আমি আবারও ওই সেই পুরোনো কথাই বলবো যে অঙ্ক যেটা উদাহরণের সাথে সাথে করা যায় সেটা অবশ্যই করে ফেলো, এবং এটা অঙ্কের ঝামেলাটাও তোমার কমে যাবে। হুম। আহ, প্রথমেই যে অঙ্কটা আছে আমি আশা করি এটা পারবা। এফ এস কস থিটা, কজ এর মান এখানে 60 ডিগ্রি, ছবিতে দেখা যাচ্ছে কি অঙ্কটা? জি আশা করি এটিতে প্রবলেম হবে না।
আচ্ছা, পরের যে অঙ্কটি আছে এটা দেখে হয়তো তোমাকে মনে হচ্ছে অনেক হিজিবিজি, আসলে মোটেও হিজিবিজি না। এটার মূল সূত্রটা হলো এটা। আমি একটু অঙ্কটাকে একটু শর্ট করি। মূল সূত্র হলো এটা। তাহলে এই সূত্রটা আমাকে আগে একটু জানতে হবে। তা আমি বলবো এটি জানতে হবে না, এটি তোমার জানাই আছে। কেন জানা আছে? কারণ এম ভরের কোনো বস্তুকে এইচ উচ্চতায় উপরে উঠানো হলে তার ওই বস্তু দ্বারা কৃত কাজ সমান অভিকর্ষজ বিভব শক্তি সমান খালি বিভব শক্তিও বলা হবে। এটি হলো এমজিএইচ। জানো না এটা? জি স্যার। 9 10 পড়া আছে। তো এখন ভাববা যে স্যার ইন্টারে উঠে গেছি, বড় ক্লাসে পড়ি, সরকার কি আমি বড় হচ্ছি সেটা বোঝেনি? সরকার বুঝেই তোমাকে দিয়েছে আর কি। এই কারণের জন্য দেখো এখানে লেখাই আছে মই বেয়ে উপরে উঠছে। মুশকিলটা হলো এটি খারাপ যদি উপর দিকে উঠতো তাহলে কিন্তু তুমি W = mgh করেই হয়ে যেত। তো ওটা হচ্ছে এই বরাবর, তুমি যেহেতু ত্রিকোণমিতিটা বুঝবা, ত্রিকোণমিতি তো এই মানে এইরকম অ্যাঙ্গেলের অঙ্ক করছো তো, ওই গাছ ভেঙে পড়া, বাঁশ ভেঙে পড়া, ত্রিকোণমিতির করণীয় জাতীয় অঙ্ক। জি স্যার, আচ্ছা, পড়ছি। খুব বেশি কিছু করা লাগবে না, এই অতিভুজটাকে লম্বের সাথে সম্পর্ক করা লাগবে। তাহলে অতিভুজটাকে লম্বের সাথে সম্পর্ক করলে কি সম্পর্ক হয়? সাইন না? জি। তাহলে সাইন থিটা সমান কি? লম্ব ভাগ অতিভুজ। তো সেখান থেকে লম্বের মান কত? ওকে, তাহলে এই যে এইচ এর মান হলো তোমার কত বের হলো? এইচ এর মান এত, মানে এটা ক্যালকুলেশন করে বের হচ্ছে 5√3। এই এইচ এর মান হলো 5√3, জির মান হলো এটি মনে হয় সরাসরি 10 দেওয়াই আছে, 10, হ্যাঁ ওখানে লেখা আছে 10। তারপরে হলো তোমার বাপরে বাপ, মানুষের ওজনও তো কমই তো দেখিচ্ছে, 100 কেজি নাকি? না না, 100 কেজি না, ও 80 কেজি ভরের মানুষ আর 20 কেজি ভরের মাথায় নিছে, জি জি। সব মিলে 100 কেজি। তো 100 কেজি তো হলো। এটা এটা তো আমরা হায়ার ম্যাথে অঙ্ক করছিলাম, এখন সেটা এসে আবার ফিজিক্সের সূত্র দিয়ে করা লাগতেছে, বাপরে বাপ। হ্যাঁ সেটাই আসলে, সায়েন্সের পড়াগুলো এরকমই, যে তুমি যে কোনো একটা জায়গায় ভালো করে শিখবা, এটি যে কোথায় কখন কোন জায়গায় কি কাজে লাগবে এটি হয়তো তুমি নিজেও জানবা না। তোমাকে এই মানে এই প্রসঙ্গে আমি যেহেতু আম, এটি হলো তোমার এনার্জি, শক্তি, কাজ করার সামর্থ্যকেই শক্তি বলা হয়। যেহেতু কাজের সামর্থ্যকে শক্তি বলে, সুতরাং কাজই শক্তি, শক্তিই কাজ। তো জি তাহলে শক্তি এবং কাজ যেহেতু একই, সুতরাং কাজের একক আর শক্তির একক একই হবে, কাজের মাত্রা শক্তির মাত্রা একই হবে। এবং এই ক্ষেত্রে কিলোওয়াট ঘন্টা বলে একটি একক দেওয়া আছে, এটি হলো আসলে বিদ্যুতের ক্ষেত্রে ব্যবহার করা হয়। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো একটি বৈদ্যুতিক যন্ত্র প্রতি ঘন্টায় যে পরিমাণ বিদ্যুৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তর করে, সেটি হলো তোমার 1 কিলোওয়াট ঘন্টা। এবং এটাকে আমরা সংক্ষেপে বলি ইউনিট। যেমন আমরা আমাদের বাসায় বলি যে তুমি কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করলে, বা এই মাসে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার হলো, সেটি কিন্তু এই হিসেবে, যে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো একটি বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টায় যে পরিমাণ বিদ্যুৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তর করে, এই হিসেবে এই মানটা এখানে দেয়া আছে। তো আমি আর এই পেজটা মনে হয় মোটামুটি বুঝাই দিই, তোমাকে ছুটি দিয়ে দেবো। তো এটি শক্তির এখানে প্রকারভেদ দেওয়া আছে। আমরা জানি শক্তিকে মূলত 9টা রূপে আমরা দেখতে পাই, এগুলো কিছুটা 9 10 বেস এর পড়ায় আর কি। তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, এগুলো দেয়া আছে। তো এখানে শক্তি রূপান্তর যেগুলো আছে এগুলো মোটামুটি রিডিং পড়ায়, যেমন যান্ত্রিক শক্তি রূপান্তর, আমরা দুটা হাত ঘষলে এখানে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে। তো তারপরে তোমার মাঝখানে ঘর্ষণ বল তৈরি হচ্ছে, এগুলো হয়তো আছে। ডায়নামাতে যান্ত্রিক শক্তি প্রয়োগ করে আমরা বিদ্যুৎ শক্তি পেতে পারি। তারপরে বাঁশি, ঢোল, হারমোনিয়াম, এগুলোতে তোমার যান্ত্রিক শক্তি প্রয়োগ করে শব্দ শক্তি তৈরি করা হচ্ছে। তাপ শক্তি রূপান্তর, তো এগুলো আমার মনে হয় রিডিং পড়লে তুমি পারবা। এটা 9 10-এও ছিল এই টাইপের পড়া। এখানে একটু মানে পয়েন্ট করে করে লেখা আছে, আর ওখানে একটু প্যারা করে লেখা ছিল, ভালো করে খেয়াল করে দেখো। তো এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম না, এই যে বিভিন্ন শক্তি জি। রূপান্তর, এটা তুমি নর্মালি পারবা। আচ্ছা স্যার, ঠিক তো হ্যাঁ হয়ে গেছে, এই তো এই
পার্থক্য পর্যন্ত আমরা আসবো, তারপরে নতুন টাইপটা সামনের দিন শুরু করবো ইনশাল্লাহ। তো এখানে আছে পারমাণবিক শক্তি রূপান্তর, এটা একটু বলে দিচ্ছি যে আমরা পরমাণুকে ভাঙলে E = mc², এই শক্তি, এই সূত্রটা প্রয়োগ করে যদি কোনো অংশকে ভেঙে ফেলি তাহলে সেখান থেকে আমরা বিপুল পরিমাণে শক্তি পাবো। এখানে আমাদের একটু খেয়াল করতে হবে যে যে সূত্রটার দিকে, যে E = mc², এমটা হলো ওই পদার্থের ভর জি আর সি হলো আলোর বেগ তার আবার স্কোয়ার। সুতরাং এখানে যে বিপুল পরিমাণে শক্তি পাওয়া যাবে সেটা আলোর বেগের বর্গের সমতুল্য হারে বাড়বে। যেহেতু এখানে এত ব্যাপক শক্তি পাওয়া যাবে যে এই শক্তি কিন্তু সহজে শেষ করা যাবে না। এই পারমাণবিক শক্তি যে কত ভয়াবহ এবং কত তার একটা কদর্যহীন রূপ আছে, যেটি আমরা হিরোশিমা এবং নাগাসাকির বোমা বিস্ফোরণে জেনে থাকি। তবে বর্তমানে আশার আলো এটি যে এই পারমাণবিক শক্তি কিন্তু মানব কল্যাণে ব্যবহার হচ্ছে। এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে যে বিদ্যুৎ তৈরি হচ্ছে সেখানে কিন্তু এই পারমাণবিক এই সিস্টেমটাই ব্যবহার করা হয়। তবে এই বিক্রিয়াকে সেখানে নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রিত উপায়ে শক্তি উৎপন্ন করে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে। তা আজকে লাস্ট পড়া হলো এই পার্থক্য বা বিভিন্ন যে ছকের যে দেওয়া আছে, যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, এগুলো বিভিন্ন উদাহরণ আছে, এইগুলো পড়ে নিও। এর মধ্য দিয়ে আজকের পড়াটি আমি শেষ করছি।